ফাঁসি নয়, চুরির শাস্তি হলো হাত কাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা, চোর চোর অথবা চুন্নি উভয়ের হাত কাটে দাও। বিধানটা হলো আল্লাহ বলছেন চোর পুরুষ হোক নারী হোক তাদের হাত কেটে দাও, দুই হাত কেটে দাও। ওই বাগদাদের রহমতুল্লাহ বললেন চোরের শাস্তি হলো হাত কেটে দেওয়া, কিন্তু ফাঁসিতে ঝুলানো হলো কেন? এবার লোকেরা বলল হুজুর এই ব্যক্তি চোর ছিল, চুরি করেছিল, যখন চুরিতে ধরা পড়েছে বিচার হওয়ার পরে রায় হয়েছে কোরআনের শাস্তি অনুযায়ী শরীয়ত অনুযায়ী তার ডান হাত কেটে দেওয়া হয়েছে। আবার কিছুদিন যেতে যেতে ডান হাত সুস্থ হয়ে গেছে, আবার চুরি করেছে, চুরি করে আবার ধরা পড়েছে। এবার ধরা পড়ার পরে তার বাম হাত কেটে দেওয়া হয়েছে। এবার কিছুদিন যেতে না যেতে আবার তিনি চুরির ফাঁদে পা দিয়েছে, এবার তাকে শরিয়া অনুযায়ী তাকে ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দৌড়ে গিয়ে চোরের পা চুম্বন করলেন। সবাই আসলে হুজুর আপনি এমন কি করছেন? এটি চোর, যে চোরের কারণে বাম হাত কাটা হলো, ডান হাত কাটা হলো, তাকে ফাঁসির কাষ্টে ঝোলা হলো, আর আপনি দৌড়ে গিয়ে তার পা চুম্বন করছেন, কি কাজ করলেন আপনি? এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলছেন ও মানুষের শুনো, আমি অন্যায় করি নাই, আমি ভালো করেছি। আমি এমন একটি সিদ্ধান্ত নিয়েছি, এই চোরের কাছ থেকে আমিও শিক্ষা গ্রহণ করলাম। এই চোর এমন চুরিতে এমন অটল ছিলেন, তাদের ডান হাত কাটা হলো তারপরে অটল, বাম হাত কাটা হলো তারপরে অটল, ফাঁসির কাষ্টে ঝুলানো হলো তারপরে অটল। আমি তার কাছে শিক্ষা গ্রহণ করলাম, আমি ইমানের পথে টিকে থাকবো। যদি আমার ডান হাত কাটা হয় তারপরে টিকে থাকবো, বাম হাত কাটা হয় তারপরে টিকে থাকবো। ইমান থেকে আমাকে দূরে সরে থাকতে যদি আমার ফাঁসিও হয়, এরপরে আমি ইমানের পথে টিকে থাকবো। আল্লাহু আকবার।